ছবি তুলবে আগে ছবিটাকে ট্রিটমেন্টটা করবে তারপর একটু। গত মাসের 30 তারিখে সংবাদ সংগ্রহ করতে যে বস্তি সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছে সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট, তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। এই মর্মে শাহমুকদুম থানায় মামলা হয়েছে, কিন্তু আজকে 3 দিন অতিবাহিত হলেও একটি আসামিও ধরা পড়েনি। আমরা দেখি নাই, কিন্তু খবর পাচ্ছি আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অনেক আসামি নিজ নিজ বাসায় ঘুমাচ্ছে, তারপরেও তারা আটক হচ্ছে না। আমরা তাদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশের মেরুদণ্ড সাংবাদিককে বলা হয়, সেই সাংবাদিককে পর্যন্ত তারা ছাড় দেয়নি। সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীর সাংবাদিক সমাজ আয়োজিত আজকের এই মানববন্ধন সমাবেশে সহকর্মী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাজশাহীর সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কারা এই হামলা চালিয়েছে আমরা জানি না। আমরা প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই হামলার সাথে যারা জড়িত অবিলম্বে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে, এটা আমরা আশা রাখতে চাই। এবং রাজ্যবাসী আপনারা জানেন যে সাংবাদিকরা কখনো রাস্তায় নামে, সাংবাদিকরা রাস্তায় নামার কথা নয়। সাংবাদিকরা আপনাদের সমাজের সেই অপবাদ, সমাজের উন্নতি নিয়ে আপনাদেরকে পাবলিকের সামনে দৃষ্টি প্রচার করাই আমাদের কাজ। কিন্তু আমরা কখন নামি, যখন দেখি যে সেই সাংবাদিক সমাজের ওপর একের পর এক দমন পীড়ন নিপীড়ন একের পর চলতে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখন যাদের জন্য দাঁড়িয়েছে ইব্রাহিম হোসেন সম্রাট, তিনি একজন নির্বাচিত সাংবাদিক। এই সাংবাদিককে যখন রাজনৈতিক প্রশ্রয় হোক, দলীয় প্রশ্রয় হোক বা যে কোনো প্রশ্রয় হাত দেওয়ার আগে সেই সম্রাটকে একবার চিন্তা করতে হবে কাকে আমরা হাত দিচ্ছি। রাজশাহীবাসী একটা বাড়িতে আপনাদেরকে আমরা এই মাধ্যমে জানিয়ে দিতে চাই, সাংবাদিকদেরকে আপনারা সেই সরকারি দল হোক, বিরোধী দল হোক বা এনসিপি হোক, যে হোক না কেন, সাংবাদিকদেরকে হাত ধরে একবার চিন্তা করবেন। এই সাংবাদিক সমাজ ছিল বলেই বিগত ফ্যাসিবাদের আমলে স্বৈরশাসক শেখ হাসিনা কিন্তু সাংবাদিকদের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা এমন করবেন না। সেই সাংবাদিকরা বাংলাদেশের আইন অনুযায়ী সেই ব্যবস্থা নেবেন। কিন্তু আপনারা সাংবাদিকদেরকে হাত দিবেন, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। মানববন্ধন থেকে আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, সাংবাদিকদেরকে হাত দেওয়ার আগে ইব্রাহিম হোসেন সম্রাটকে হাত হয়েছে শুনলাম, মামলা হবে, কিন্তু আমরা শুনলাম পুলিশ বাহিনী তাদেরকে আটক করেনি। আমি পুলিশ বাহিনীর প্রতি চাই, আপনারা কোন ছায়ার কারণে, আপনারা কোন টেলিফোনের কারণে আপনারা তাদেরকে গ্রেপ্তার করছেন না, এটা আপনারা করছেন না। কারণ সাংবাদিক সমাজ ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সাংবাদিক সম্রাটের কাছে অতর্কিত একটি হামলা করিয়েছে টোকাই বাহিনী। আসলে আমরা প্রতিবারই যখন হামলার শিকার হয় কেউ, আমরা সাংবাদিক, আমরা হলো প্রতিবাদ করি, আমরা মানববন্ধন করি। এবারও মানববন্ধনে দাঁড়িয়েছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে কেন যেন সাংবাদিক আহত হলে বা মার খেলে তাদেরকে আটক করা হয় না। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদেরই সঙ্গের লোক। তাই আমরা চাই অতি দ্রুত আপনারা আসামিদের আটক করবেন এবং সুষ্ঠু বিচার করবেন বলে আমরা দাবি জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আসলে রাস্তাতে দাঁড়িয়েছি আজকে
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে। কারণ সাংবাদিকদের উপর হামলা হলেও আসামি গ্রেপ্তার হয় না, মামলা হয় কিন্তু গ্রেপ্তার হয় না আসামি। এই আসামি গ্রেপ্তারের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধন। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার চাই এবং আসামিদের গ্রেপ্তার শুধু করে না, তাদের শাস্তি নিশ্চিত করাও আমাদের আজকে দাবি দেই, এই মানববন্ধনের দাবি জানাচ্ছি। সেই সাথে আরো হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এই ঘটনার সাথে জড়িত, তারা যেই হোক না কেন, যেই রাজনীতি দলের সাথে জড়িত হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক। এবং আমাদের বাংলাদেশের মেরুদণ্ড সাংবাদিককে বলা হয়, সেই সাংবাদিককে পর্যন্ত তারা ছাড় দেয়নি। এবং আবির শেখ রাজশাহী মহানগর শাহমুদ্দিন থানার সদস্য এবং এক সাংবাদিক সম্রাট ইব্রাহিম সম্রাট, এই দুজনে মিলে তাদের একটা পুকুর খনন হয়েছিল। সেই পুকুর খননের একটা ফুটেজ তুলে, এই ফুটেজকে কেন্দ্র করে তারা এই নব্য বিএনপি যারা আওয়ামী লীগের দোসর, তারা সুযোগ পেয়ে সম্রাটের উপরে হামলা করে, সাংবাদিক সম্রাটের উপরে হামলা করে। সেই সাথে শাহমুদ্দিন থানার সদস্য আবির শেখ তার বাসার মা এবং ছোট ভাইয়ের উপরে হামলা করে, শিশুকে হামলা করে এবং নারীকেও হামলা করে। এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে এদের কঠোর শাস্তি দাবি করছি। এবং প্রশাসনকে বলতে চাই যে আপনারা বিগত ফ্যাসিস্ট এই নব্য বিএনপি যার ছবি আছে, এই হীরা, সোহেল এবং সাথে আরো 8-10 জন আছে, তাদের সবাইকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন। আর আমার রাজশাহী মহানগর বিএনপি কে বলতে চাই, আমি মাননীয় প্রশাসক রাজশাহী মহানগর বিএনপির সেক্রেটারি মাহফুজুর রহমান রিটন ভাইকে জিনিসটা জানিয়েছি এবং তাকে ছবিও দিয়েছি যে আওয়ামী লীগের দোষর এটা। এবং সেই সাথে আমার মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুলতা ভাইকে জানিয়েছি। নজরুলতা ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তোমরা ছবি পাঠাও, আমরা সেটা ব্যবস্থা নিব। রিটন ভাইও বলেছে তোমরা যদি আওয়ামী লীগ করে থাকে তার ছবি পাঠাও। আমরা কিন্তু তার ছবি দিয়েছি, রিটন ভাইকে দিয়েছি, নজরুলতাকেও দিয়েছি। আমরা অবিলম্বে চাই এদের বহিষ্কার। এরা দলের না, এরা সারা জীবন আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে এসছে। এই এখন বিএনপি গ্রুপ ভারী করার জন্য কারা আমাদেরকে সাথ দিচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। আমি বলতে চাই একটা কথাই, আমি যখন দেখলাম আমার প্রশাসককে মাহফুজুর রহমান রিটনকে একটা কথা বললাম, সে কিন্তু দেখলো না আমি কোন গ্রুপের। সে কিন্তু একটাই বলেছে আমাকে যে তুই আমাকে ছবি পাঠা, আমি এটা উপযুক্ত ব্যবস্থা নিব। এই জন্যই আমি বলতে চাই যে মহানগর বিএনপি থেকে তাকে অবশ্যই বহিষ্কার করা হোক। আগামীকাল 5 আগস্ট, এই 5 আগস্টে আমাদের ছাত্র জনতা বিএনপি সহ সারা বাংলাদেশে রক্তাক্ত করেছিল। এই খুনি হাসিনার স্বৈরাচাররা ছিল না, এরা সুযোগ বুঝে বিএনপির কারোর না কারোর হাত ধরে আর বিএনপি নেতারা দল ভারী করার জন্য যাকে তাকে নিয়ে নিবেন। পোস্টে থাকা পরও, আওয়ামী লীগের সাথে ছবি থাকা পরও আপনারা ওদেরকে পোস্ট দিবেন, এটা কিন্তু আমরা সহ করবো না। আজ বলছি ভালো মতো, কাল আমরা আগে যুদ্ধ করেছি, 17 বছর রাস্তায় ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, প্রয়োজন পড়লে আবার আন্দোলন করব। কিন্তু যারা 17 বছর বিএনপির জন্য হামলা মামলা বল নির্বিশেষে যত অত্যাচার হয়েছে, এখন বিএনপি ক্ষমতায়, এখনো যদি তাদের উপর অত্যাচার, তাদের বাড়ি ঘরের উপর অত্যাচার, এটা মেনে নেওয়া যায় না। তাই আমি রাজশাহীবাসীকে বলতে চাই, রাজশাহী মহানগর বিএনপিকে বলতে চাই, আপনারা অবিলম্বে এটার বিচার করেন, অবিলম্বে এটা তদন্ত করেন, অবিলম্বে এই সোহেল এবং হীরার অবশ্যই আমি পদত্যাগ দাবি করছি। তাদের যদি আওয়ামী লীগের সাথে কোনো সংযোগ না থাকে, তাদের যদি আওয়ামী লীগের সাথে পোস্টার না থাকে, আমি বললাম আমি রাজনীতি ছেড়ে দেবো।
তাদের অবশ্যই আওয়ামী লীগের সাথে আঘাত ছিল আগে, এখনো আছে, সে ছবিও আছে। তাই দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমাদের প্রিয় অভিভাবক মাহফুজুর রহমান রিটন ভাইকে এবং নজরুল ভাইকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত এটা ব্যবস্থা নেন, তাদেরকে পরিষ্কার করার ব্যবস্থা নেন।